লজ্জা লজ্জা লজ্জাও বর্তমানে আমাদের দেখে পালাইতে আছে, গর্তের ভিতরে ঢুকে যাইতে আছে। আমাদের লজ্জা বলতে কিচ্ছু নাই। ভাবছিলাম 183 রান নিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতবে। প্রস্তুতি ম্যাচ কি হয়েছে, ইন্ডিয়াকে হারাই দেবে। লাস্ট ফিনিশিং কি হইলো, ইন্ডিয়া আমাদের প্যান খুললে হাতে ধরাই দিয়েছে, যাও এবার বাংলাদেশে চলে যাও। ভাই আমার লজ্জা লাগতেছে, আমি গামছার নিচে মুখ লুকাই, আর কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নেই। আমার অনলাইনে এখন বর্তমানে মুখ দেখানোর মতো পরিবেশ নাই। আমাদের প্যান খুললে ইজ্জত মাইরা দিয়েছে একবার ইন্ডিয়া। ভাই তোকে আগেই কইছি ভাই, তোরা ক্রিকেট খেলার দরকার নাই ভাই, কৃষি প্রধান দেশে তোদের ক্রিকেট খেলার দরকার নাই। তোরা কৃষি কাজ কর, মূলা চাষ কর, পাট শাক চাষ কর, আলু চাষ কর, পেঁয়াজ চাষ কর। তোদের ক্রিকেট খেলার দরকার নাই তোরে ভাই। তোরা ক্রিকেট খেলতে গেছিস না মজা করতে গেছিস? হ্যাঁ, এইভাবে ক্রিকেট খেলে, এইভাবে খেলা হয়। ওরা ব্যাটিং করলে ব্যাটিং পিছ হয়ে যায়, আমরা যদি ব্যাটিং এ নেমে আমাদের বোলিং পিছ হয়ে যায়। আমরা খেলতে গেছি, বাবা শান্ত, বাবা শান্ত, 6টা বল খেললে তুই 0 রান করছিস, কি ধরনের ক্যাপ্টেন? এই ক্যাপ্টেনের জাত, দলে তো থাকারই যোগ্যতা নাই, তুই কিভাবে ক্যাপ্টেন হস? তোর ক্যাপ্টেন দ্বারা দিছিল কেনা। আর লিটন কুমার দাস, তুমি জীবনে ফর্মে ফিরবে না এটা আমাদের ধারণা আছে। তোমার এই ফর্মে ফিরানোর জন্য জিম্বাবুয়ে আনছিল, আইল্যান্ডে আনছিল, কাউরে দিয়ে তুমি ফর্মে ফিরতে পারো না। আর তুমি জীবনে ফর্মে ফিরবাও না। 8 বলে 6 রান করে আউট হইস। আর সুমাইয়া আপা, তুমি তো হাতুরু সিং এর প্রিয় ছাত্র, তোমাকে খেলাইতেই হবে। না খেলাইলে হাতুরু সিং এর দিলে আঘাত লাগে, এই কারণে তোমার খেলাইতে হইব। আর বাংলাদেশে পণ মারতে হইব তোমার। ডাব্বা মারছে। আর আমাদের এক ক্যাপ্টেন লর্ড শান্ত, ওর কথা তো কইলাম নাই, ওর জোতার মালা দিয়া বাংলাদেশে বরণ করা উচিত। বর্তমানে যদি এইবার বিশ্বকাপে যদি ওই শাহজালাল বিমানবন্দরে যদি আসে, ওদের দিয়ে ক্রিকেট খেলা হইবেই না ভাই, আমি বলতেছি। ওদের দিয়ে হয়তো বা এই কৃষি প্রধান দেশে ধান কাটান, ধান চাষ করান, আলু চাষ করান, মূলা চাষ করান, ওদের এডি চাষ করান। তো ওদের দিয়ে ক্রিকেট হইব না। আর পাপ্পন ভাই, আপনারা দয়া করে ক্রিকেট ছাইরা দেন, ক্রিকেট বোর্ড থেকে আপনারা সইরা যান। তা বাংলাদেশ ক্রিকেটটা ভালো হোক, আমরা চাই বাংলাদেশ ক্রিকেটটা উন্নত হোক। আপনাদের কারণে বাংলাদেশ ক্রিকেটটা উন্নত হইতেছে না। আপনার হাতুরু সিং এর কাছে পারেন না, হাতুরু সিং এর মন মতন প্লেয়ার সাজায়, তো এইভাবে তো ক্রিকেট খেলা চলে না। গতকালকে আমাদের ইন্ডিয়া একবার গাপ্পাত করে প্যান খুলে রেখে দিছে, বুড়া মাহমুদুল্লাহ, বুড়া সাকিব আল হাসান যদি টুকটাক করে রান্না করতো, ভাই আমাদের প্যান আগে ভাগে খুললা ইন্ডিয়া থত্তুরি মারি দিত। যাও এখন বাংলাদেশে চলে যাও বিমান দইরা, বাংলাদেশে চলে যাও, আমাদের ক্যাচ মিস করি। বাহ, এইভাবে খেললে তোমরা বিশ্বকাপ তো দুর্গে 100 বছর 200 বছর একটা কাপ জিততে পারবে না এই দুর্নীতির কারণে। আরে আমরা কত আশা নিয়ে বইছিলাম ভাই, 183 রান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে হারাই দিব। কিন্তু উল্টে বিলে ভারত কি করলো, আমাদের থুত্তুরি মেরে দিল। ইজ্জত শেষ, ইজ্জত মান সম্মান একবার ধুলোয় মিশে গেছে। আমাদের ইজ্জত নাই, ড্রেনে পথে। বাবা শান্ত, দয়া করে তুমি ক্রিকেট ছাইড়া দাও, তুমি সুইপারি করো। নাহলে ওই যুক্তরাষ্ট্রে ওই জায়গায় কামলা দাও, কামে দিবে, দেশে রেমিটেন্স আইব। তারপর তুমি ওই ক্যাপ্টেন্সি ছাইড়া দাও, তোমার ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতাই নাই। এখন সংবাদ সম্মেলনে আইসা বড় বড় ফাপ্পড় মারছো, তোমার তো স্বভাব ওইটা। তুমি নিজে ব্যাটিং পারো না, তুমি লিটন কুমার দাসে ব্যাটিং শিখো। ফলাফল কি, লিটন 8 বলে 6 রান, তুমি ডাব্বা মারছো। কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু। এদের দিয়ে ভাই সত্য কথা, এরা যদি বাংলাদেশে আসে, এদের সব কোয়ার্টারে জুতার মালা দিয়ে তারপর বরণ কইরা তারপরে ভিতর থেকে বের করা উচিত। বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে খেলতে হয় এর কাছ থেকে শিখ, তোরা ইয়ান বয়সের পোলা পাইন, তোরা শিখ না, পাও দোয়া পানি খা বুড়া মাহমুদুল্লাহ। ইন্ডিয়া ঋষভ পান্ত অনেকদিন পরে ফিরছে, ও তো অনেক বছর ধরে ক্রিকেটই খেলে না, প্রায় অনেকদিন পরে ফিরছে অ্যাক্সিডেন্ট করার পরে। তিনি 50 করে, আর লিটন কুমার দাস ধারাবাহিক খেলতে আছে, প্রতি ম্যাচে খেলতে আছে, ও একটা 50 মারতে পারে না। কবে 50 মারছে ভাই আমার মনে নাই। শান্ত কবে 50 মারছে আমার মনে নাই।